ওই যে আত্রা ফাত্রা কিছু আছে বিভিন্ন মাইয়া নিয়া ড্যান্স করে, এই করে সেই করে, এগুলো লুচ্চা, নোংরা, চরিত্রহীন, খবিশ, শয়তানের চেয়ে খারাপ। আমাদের ছেলে মেয়েদের চরিত্র নষ্ট করে, ঠিকটা ব্যাঠি? তোমরা সুন্দর সুন্দর হাদিস দাও, সুন্দর সুন্দর কোরআন দাও। কোরআনের ৬,৬৬৬টি আয়াত আছে, এক একটা করে দিতে থাকো। আর আমার তো এত ক্যামেরার দরকার নাই। এখন আমার ছাত্র, নাতি ছাত্র, পুঁতি ছাত্ররা ওয়াজ করে, এরা ক্যামেরা নিয়ে চলুক। ১৪-১৫টা ক্যামেরা নিয়ে ঘুরে, হুজুর জবাব দিবা, হুজুর এত ক্যামেরা যে উঠাচ্ছ, এত ছবি। রাসূল বলতেন আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, যারা ছবি উঠায় সবগুলো জাহান্নামী। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন, কিয়ামতে সবচেয়ে শাস্তির সম্মুখীন হয়ে যাবে যারা ছবি বেশি তোলে। আল্লাহ আমাদেরকে ছবির ফিতনা থেকে হেফাজত করুন। হাদিসগুলো ডরে কয়ও না, কইলে তো নিজে ধরা খাইবে। কিন্তু হুজুরদের চেয়ে বেশি হলো ইন্ডিয়ান আইডল, হুজুরদের থেকে বেশি হলো আমেরিকান আইডল। রাতে তারা পুরাটা দখল করে নেয়। আমাদের ছেলে মেয়েরা, তোমরা টিকটক করো কোরআনের আয়াত দিয়ে, তাহলে ইউটিউব কোরআনের আয়াত দিয়ে ভরপুর হবে, ঠিক কিনা? তৃতীয় আকাশে কোন নবী? ইউসুফ, আসাফ, দুঃখ। 10 ভাই তাকে কূপে ফেললো, তার গায়ে আল্লাহ জান্নাতের পোশাক পরালেন, তিনি কোনো ব্যথা পেলেন না। সেই ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই মনে করলো কূপে ফেলে দিচ্ছি, সে শেষ। আল্লাহ বলছেন না, কূপের এক মুখে পানি, আরেক মুখে হলো মিশরের সিংহাসন। এদিক দিয়ে পড়েছেন, ওদিক দিয়ে উঠে মিশরের সিংহাসনে বসেছেন, ঠিক না বাড়ি? পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। রাসূল বললেন, সৌন্দর্যের অর্ধেক আল্লাহ আপনাকে দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনাকে মারহাবান বললেন আর তিনার জন্য দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের পিরামিড ছিলেন তিনি। ইউসুফ আলাইহিস সালাম পেয়েছেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য, আর পৃথিবীর অধিকাংশ সৌন্দর্য পেয়েছেন রাহমাতাল লিল আলামিন। তিনজন সাহাবী বলছেন, এর মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহু, মানুষ যত সুন্দর হতে পারে, সব সৌন্দর্য যাকে দিয়েছেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি খুব লম্বাও ছিলেন না, খুব শর্টও ছিলেন না, তিনি ছিলেন মিডিয়াম প্রকৃতির মানুষ। চেহারাটা ছিল একটু হালকা লম্বাটে, মাথার চুলগুলো না কোকড়া না সোজা, যখন বাতাস বইতো আসলে চুলে ঢেউ খেলে যেত, এমন সৌন্দর্য। তিনি বলছেন, তিনি ধবধবে সাদাও ছিলেন না, আবার মাটিয়া রঙেরও ছিলেন না, সাদা আর লালচের ভিতরে লাল টকটকা ছিলেন, রাহমাতাল লিল আলামিন। যে কোনো দিকে হেঁটে গেলেই সবার চোখ পড়তো কার উপর? রাহমাতাল লিল আলামিনের উপর। চলে গেলেন চতুর্থ আকাশ। কোন আকাশ? ইদ্রিস আলাইহিস সালাম, মাকানান আলিয়া। আল্লাহ বলছেন, আমি ইদ্রিসকে একটা উঁচু মর্যাদা দান করেছি। তার মানে জীবদ্দশায় তাকে চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ উঠিয়ে নিয়েছেন। কথা শুনতেছেন তো? কষ্ট হচ্ছে না তো? চতুর্থ আকাশে কোন নবী? ইদ্রিস আলাইহিস। তিনিও রাসূলকে দোয়া করলেন, রাসূলের জন্য মারহাবান বললেন। পঞ্চম আকাশে গিয়ে দেখলেন হারুন আলাইহিস সালাম, যার ছোট ভাই তার দাড়ি ধরেছিলেন। ছোট ভাই কে ছিলেন? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ছিলেন ছোট, হারুন ছিলেন বড়। যখন দেখলেন বাছুর পূজা করছে লোকেরা, তিনি গেলেন তুর পাহাড়ে। এর মধ্যে বাছুর পূজা শুরু হয়েছে। একটা শয়তান ছিল, সে বাছুর পূজা শুরু করিয়ে দিয়েছে। স্বর্ণ দিয়ে বাছুর বানায়া জিবরাইল আমিনের পায়ের ধুলা রেখে দিয়েছিল। লোকটার নাম কি ছিল? সামিরি। কি নাম? সামিরি। কষ্ট হচ্ছে? বাট্টাত কিচ্ছু খায়নি একদম, দেখলেই মনে হয় রোজা রাখছে। ইফতারিও খায়নি, সেহরিও খায়নি। এই জাতীয় লোকেরা খুব পরিশ্রমী হয়। কি জানি চিন্তা করতেছে বসে বসে, টাকা কম হচ্ছে, এই কইছে টাকা বেশি উঠছে, এ কয় কম উঠছে, এই যে কয় কম উঠছে, এই যে
আচ্ছা, সবাই দিয়ে যাবে ইনশাআল্লাহ। দিবেন তো? আপনার মাহফিল কমিটিকে ঠকাবেন না। এরা অনেক কষ্ট করে একটা আয়োজন করে, এদের বুক মাটিতে লেগে যায় একটা আয়োজনে। এই জন্য আপনারা যদি সহযোগিতা না করেন, কার জন্য এরা এই আয়োজনটা করবে? কষ্ট হচ্ছে আপনাদের? কোন আকাশে ছিলেন রাসূল? এই তো পঞ্চম। কোন আকাশ? কোন নবী? হারুন আলাইহিস সালাম। কোন নবী? যখন দেখলেন সবাই বাছুর পূজা করছে, তিনি এসে ভাইয়ের দাড়ি ধরলেন, চুল ধরলেন। তিনি বললেন, ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। হে আমার প্রিয় ভাই, আমার মায়ের ছেলে। কার ছেলে? মায়ের ছেলে, মায়ের বেটা। তুমি আমার দাড়ি চুল ধরে শত্রুদেরকে হাসায়ও না। জিজ্ঞেস করলেন, কেন এটা বাছুর পূজা করছে? একটা কথা তিনি বললেন, ইন্নী খাশিতু ফাররাকতা বনি ইসরাঈল। আমি ভয় পেয়েছি যদি আমি এদেরকে দাওয়াত দেই, বনি ইসরাইল ভাগ ভাগ হয়ে যাবে। আমি এদেরকে কিচ্ছু বলি নাই। ঐক্যের কত দাম! ঐক্য আছে যেখানে শান্তি আছে। এই যে আমরা সব দলের লোক একখানে বসে আছি, শান্তি আছে না নাই? মসজিদে একখানে থাকি, শান্তি আছে না নাই? এইভাবে ইসলাম কায়েমের জন্য এক হব। রাজি আছি তো? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক। বলতে হবে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। যদি কোনো আলেম কোরআন হাদিস না মানে, এরকম আলেমও তো আছে। সাইদি সাহেবের ফাঁসি চাইছে, এরকম আলেম আছে না? কি নাম এটা? এই তো কি নাম? সাথে আরেকটা ছিল ছোট, এটা কি নাম? হ্যাঁ, সাইদ না কি নাম একটা ছিল। খবরদার, সাইদি সাহেবকে চিনতে আরো সময় লাগবে আপনাদের। কথা যা বলে গেছে সব সত্য হয়েছে কি হয়নি? কি বলছে? বলছে আমরা গোড়াবাদী, আমরা মৌলবাদী। কি বাদী? গোড়াবাদী। আমরা গোড়ায়, তোমরা আসো আগায়। বেশি তেড়ি বেড়ি করবা, গোড়া ধরে নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। মনে হয় দেখে দেখে কথা বলছেন। কি অপরাধ ছিল সাইদি সাহেবের বলেন তো? কত পরিশীলিত কথা বলতেন তিনি। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। পঞ্চম আকাশে কোন নবী? কোন নবী? এখন যারা ঐক্যের বিরুদ্ধে কথা বলবা, জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। আমরা এক থাকতে চাই, ঠিক কিনা? কোন দল বুঝি না, জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, চরমনায় শস্যি না, আট্টসি, কিচ্ছু বুঝি না। বুঝি না মাছ, বুঝি কি? বুঝি কেবলামুখী হওয়া। কি মুখী? বুঝি আল্লাহর পদ্ধতিতে জবাই করা। এই তিনটা কাজ যে করবে সে মুসলমান। তার বিরুদ্ধে কথা বলা যাবে? রাসূল বলেছেন, উমিরতু লিউকাতিলা নাস হাত্তা ইয়াশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত জিহাদ সংগ্রাম করার জন্য, যতক্ষণ মানুষ বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চলে গেলেন ষষ্ঠ আকাশে, তিনাকে পেলেন, সেখানে পেলেন মুসা আলাইহিস সালামকে। একইভাবে দোয়া করলেন, একইভাবে রাসূলকে সংবাদ জানালেন। চলে গেলেন সপ্তম আকাশ, গিয়ে দেখেন বাইতুল মামুর। কোন মসজিদ? বাইতুল মামুর। কত বড় মসজিদ! একবার 70,000 লোক ঢুকে, 70,000 ফেরেশতা ঢুকে একদিন। কয়দিন? এই 70,000 ফেরেশতা একবার ইবাদত করে বের হয়, কিয়ামত পর্যন্ত আর ঢোকার সুযোগ পায় না। এইভাবে প্রতিদিন 70,000 ঢুকে। কয় হাজার? রাসূল বলেছেন 70,000 আমার উম্মত বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। আবু বকর বললেন, আমি কি তাদের মধ্যে আছি নাকি? রাসূল বললেন, হয়ে যেতে পারে তুমি তাদের একজন।
সুবহানাল্লাহ বলবেন। এরপরে রাসূল বললেন, তিনটা কাজ যে করবে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। প্রথম কাজ, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দিতে পারবে না। ফু দিতে হলে কার নাম লাগবে? সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন। এই তো আপনারা পাশ করে ফেলেছেন। কোন সূরা দিয়ে ফু দিবে? সূরা ফাতিহা। হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? পীর সাহেবের কেরামতি কোন সূরা? পড়ার সময় আস্তে আস্তে পড়ে, যাতে মানছে টের না পায়। টের পাইলে তো হুজুর কাছে যাইব না। আরে ফুয়ের দরকার হলে মায়ের কাছে যাও। সারা দুনিয়ার হুজুর পীর মিলে মায়ের পায়ে ধুলার সমান হবে না। ফু যদি নিতে হয় তোমার বাপের কাছে যাও। বাপ যদি বিসমিল্লাহ পড়ে ফু দেয়, সারা ওলামারা 30 পারা কোরআন পড়ে ফু দিলেও বাপের ফু সবার আগে কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাইতুল মামুরের পাশে ট্যাক লেগে বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলের আকৃতি ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি এক আকৃতি। ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি রাসূল পেয়েছেন, রাসূলের আকৃতি পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আর রাসূলের আকৃতি চাল চলন পেয়েছেন মা ফাতেমা। আয়েশা থেকে বড় একটা হাদিস বর্ণিত। 12টা পর্যন্ত চালাবো, ঠিক আছে নাকি? আরে বাপরে বাপ, একটা আজকে যদি তাড়াতাড়ি না ছাড়েন, এরপরে যে যাবো আর পাবনা ফিরে আসবো। পাবনা হেমায়েতপুরে আমার প্রোগ্রাম ছিল, ছুটপুর ছেলে নিষেধ করেছে প্রোগ্রাম। কোথায় এই পাঠাটা? কোথায়? তোমরা কেন আমাদের প্রোগ্রাম নিষেধ করেছো? ওই যে সেন্টু না কে ছিল না একজন এমপি, প্রিন্স ছিল প্রোগ্রামের পক্ষে। প্রিন্সের সাথে ওই সুপুর পোলার কি ঠেলা ঠেলেছিল, কিসে না আদনা না বদনা কে জানি। হ্যাঁ রনি খাইবি কনি, তুই কোরআনে বাধা দিলি কেন? সমস্ত মানুষের লানত তোর উপর। যেগুলো বাধা দিয়েছে এগুলো সব অভিশপ্ত, এগুলোকে কোরআন লানত দেয়, ঠিক না ঠিক? এতক্ষণ কথা বলতেছি, নিজের কথা না হাদিসের কথা। কার কথা? আল্লাহর কথা। বাধা দাও কেন? আমরা তো তোমাদের জন্য দোয়াই করতাম, বাধা দিলা কেন? আল্লাহ তাদেরকে কোরআনের হেদায়েত দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলের হাত ধরলেন, দোয়া করলেন, হাত ধরে বললেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মাটিগুলো তরবাতুন তরাবা, মাটিগুলো সুঘ্রাণ মাটি, এত সুগন্ধি মাটি দুনিয়ার কোন জায়গাতে পাবা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুগন্ধীয় জান্নাতের মাটির কাছে হার মানবে? জান্নাতের মাটি সুগন্ধিযুক্ত মাটি, জান্নাতের পানি মিষ্টি। পানি কি? মিষ্টি। জান্নাত হলো বেওয়া, একটা খালি জায়গা। কি জায়গা? খালি জায়গা। এই জান্নাতে তুমি গাছ লাগাও, বাগান লাগাও, লাগানোর জায়গা হলো দুনিয়া। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, কি দিয়ে গাছ লাগাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, গাছ লাগাবা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার। এই চারটা কালেমা পড়বার গাছ হতে থাকবে। রাসূল একদিন বসে আছেন মসজিদে নববী, দূরে বসা আবু হুরায়রা, কি নাম? অর্থ কি? বিলালের বাপ। বিলাল ছানার। কেন বিড়ালের পিতা বললেন? রাসূলের মুখে যা বের হয় তা সারা দুনিয়া হয়ে যায়, ঠিক তবে ঠিক। কেন বিড়ালের বাপ বললেন? কেন কোন সাহাবীকে কুত্তার বাপ বললেন না? কুত্তাও তো অনেকে পালে, পালে না? কুত্তা ঘরে ঢুকানো নিষেধ, কিন্তু বাহিরে পাহারা দেওয়ার জন্য কুত্তা রাখতে কোনো অসুবিধা? ঘরে ঢুকায় যদি চুমা দেন, এক কেরাত সব শেষ।
কুত্তা যদি আপনারা সাইটা দেয় আরেক কেরাত শেষ। কুত্তার লগে যদি শুয়ে থাকেন আরেক কেরাত শেষ। কেরাত কি? মাহুয়াল কেরাত। কেরাত হলো জাবালাতাইন আযীমাতাইন, বুখারী হাদিস। দুইটা বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে নেমে যাবে। আবার রাসূল বলছেন যারা মানুষ মারা গেলে যারা জানাজায় থাকে এক কেরাত সওয়াব, যারা তাকে ধোয়ায় এক কেরাত সওয়াব। এই যে কবরস্থানের সাথে যারা থাকে, দাফন যারা দেয় তাদের এক কেরাত সওয়াব। কেরাত মানে হলো জাবালাতাইনে আযীমাতাইন। বসো মানো বসো, দাঁড়ায় দাঁড়ায় বাতাস আর লাগবে না, এরকম বাতাস খাওয়া হাদিসে নাই। একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না রাসূলের বাতাস করছে, রাসূল বসে বসে খাইছে। আমাদের অনেকে তো হাত পাও টিপায়, টিপতে টিপতে কি টিপে কে জানে। টিপাস কেন? এটা নোংরামি। খবরদার, কাউকে দিয়ে শরীর টিপাবা না। একজন নবী ওই কাজ করেননি। শরীর টিপলে শরীরের রোগ হয়। হ্যাঁ, অসুস্থ হলে তাকে মাঝে মধ্যে সেবা শুশ্রূষা করা যায়, কিন্তু ভালো মানুষ। হুজুর সাহেব একদম, উনি কত বড় হুজুর, পিটা মূর্খ। রাসূল যেটা নেন না তুই সেটা নেস কেন? রাসূল নিজের কাপড় তো নিজে ধুইতেন 11 জন বিবি থাকার পরেও। তোর কাপড় তুই ছাত্রদেরকে দিয়ে ধোয়াস কেন? কোন বেয়াদবি! সব কাজ পোলাপান্ডে দিয়ে করা, এরকম লোক আছে না নাই? কি ভাবো নিজেকে? কোথা থেকে সুন্নত শিখো? বাচ্চারা কি শিখবে তোমাদের কাছে? শিশুদের খেদমত করতেন রাহমাতাল লিল আলামিন। আনাসকে একদিন বলেছেন, আনাস ওই কাজটা করে আসো। বেরিয়ে দেখে আনাস খেলছেন। রাসূল আনাসকে আর ডাকলেন না, ওই মাঠের কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন রাহমাতাল লিল। অনেকক্ষণ পরে আনাস দেখলেন রাসূল দাঁড়ানো, লজ্জিত হয়ে রাসূলের পেটের কাছে এসে দাঁড়ালেন। রাসূল তাকে মুস্কি হাসি দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, আনাস তোমাকে যে অর্ডারটা করেছিলাম সেটা আমি নিজেই করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করো। আনাস বলছে 10 বছর রাসূলের খেদমত করেছি, একদিনও বলেন না এটা করেছো কেন, এটা করো নাই কেন, একদিনও বলেন নাই। কার থেকে আদর্শ নিচ্ছি আমরা? আমাদের ছেলেগুলির মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? জোরে বলে। কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কারা? আর্কিটেকচারিং এ ফার্স্ট কারা? কি ট্যালেন্টেড পোলাপান! কিন্তু স্কুলগুলো ধ্বংস, কারণ স্কুলে কোরআনের কোন সিলেবাস নেই। যদি সিলেবাস থাকতো মাদ্রাসার চেয়ে ভালো করতে স্কুলের পোলাপান। এরা ব্রেনি। এখন কি করে? এই যে দেখেন কোরআনের বাগানগুলো বেশি সাজাবেন, মাহফিল দিয়েছেন, এখানে বুড়া বেশি না শিশু বেশি? শিশু বেশি। এরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? এই ডানে ডানে, বামে মার মার। আর আমার প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের প্রিয়তমা হাসিনা আপা বলছেন সবার হাতে আমি মোবাইল দিয়েছি। মোবাইল দিলে তো ছেলেরা ভালো হয় না, ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? চোখ শেষ, হাত শেষ, লিভার শেষ। এই যে আঙ্গুলের পেটের সাথে সারা শরীরের সম্পর্ক, এটা টেম্পার শেষ, টেম্পার শেষ। হসপিটালগুলোতে গেলে দেখবেন হার্ট হসপিটালে শিশুরা ভর্তি। কি অপরাধ? অপরাধ হলো মোবাইল। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার। আল্লাহ কবুল করুক ভাইকে, আরো জোরে আমিন। সপ্তম আকাশে কোন নবী? কোন নবী? ইব্রাহিম কয়টা কথা বললেন? 4টা। বলেন কয়টা? প্রথম বললেন জান্নাতের মাটি কি? তরবাতুন তরাবা, সুগন্ধিযুক্ত। পানি হলো মিষ্টি। পানি কি? 3 নম্বরে বললেন জান্নাত একটি খালি জায়গা। জান্নাতে কি লাগাতে হবে? বাগান। আবু হুরায়রা বসে আছেন এক প্রান্তে,
যে কথাটা বলছিলাম, বিড়াল পালবেন ঘরে, 3টা উপকার। কয়টা? যে ঘরে বিড়াল পালবেন ওই ঘরে জিন ঢুকে না। আপনার ছোট ছোট বাচ্চারা আছে না ঘরে, এই জিনটা খুব উপদ্রব করে এদেরকে। ঘরে যদি কোনো মূর্তি রাখেন, কোনো পুতুল রাখেন, ওই পুতুলের ভিতরে থাকে জিন। এটা একটা ছবিও করেছে হলিউড। ছবির ভিতরে এরকম বিভিন্ন মূর্তির ভিতরে কি থাকে? জিন থাকে। যেখানে হিন্দু ভাইয়েরা মূর্তিগুলি সাজিয়ে রাখে, ওটার ভিতরে পচা জিন থাকে, খারাপ জিন থাকে। মূর্তি যখন কোন ঘরে বিড়াল থাকে, ওই ঘরে জিন ঢুকতে পারে। 2 নাম্বার, বিড়ালের চেয়ে ভদ্র প্রাণী আর একটাও। বিড়াল পেশাব পায়খানা করলে কি করে? আপনাদের চেয়ে ভদ্র। আপনার রাস্তার পাশে পেশাব করে ধুয়ে চলে যান, ঠিক কিনা? রাসূল বলছেন, তোমরা কোনো ছায়ায়, গাছের ছায়ায় পেশাব করো না, কোনো পুকুরের ঘাটে পেশাব করো না, নদীর ঘাটে পেশাব করো না, যেখানে মানুষের সমাগম ওই জায়গাতে তোমরা পেশাব পায়খানা করো না। কিন্তু আমাদের লোকেরা সেখানেই করে। আর দুর্গন্ধে মানুষ বসতে পারে না। রাসূল বলেছেন, এই জায়গাগুলোতে যারা পেশাব করে ওদের উপরে লানত। যেই মায়েরা চোখের ভুরু ছাঁচে এদের উপর কি? আল্লাহ লানত। যেই ছেলেরা মেয়েদের বেশভূষা পরে এদের উপর আল্লাহ লানত। যেই মেয়েরা ছেলের বেশভূষা পরে, আবার মেয়েরা ছেলের বেশভূষা পরে, এদের উপর আল্লাহ লানত। মানে হলো তার কোনো আমল কবুল হয় না। আল্লাহ আমাদেরকে এটা থেকে মুক্ত করেন। মেয়েরা ভুরু ছাঁচবা না, যে কোনো সময় তুমি অন্ধ হয়ে যেতে পারো। দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। হ্যাঁ, জায়গাটা খুব নোংরা, বসলেই আপনার গোসল হয়ে যেতে পারে। তখন জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু নরমালি দাঁড়িয়ে পেশাব করলে কিডনির উপর প্রেসার পড়ে, কিডনি কখনো বিকল হয়ে যেতে পারে। দাঁড়িয়ে পানি খাবেন না, কিডনির উপর চাপ পড়ে, লিভারে চাপ পড়ে। এগুলো 1400 বছর আগে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। তিনি দেখলেন, একটু পরে গেলেন, দেখলেন আল্লাহর আরশ এক পাশে, আরেক পাশে সিদরাতুল মুনতাহা, একটা বিশাল গাছ। ওই গাছের পাতাগুলো রাসূল বললেন আদানুল ফিল, হাতির কানের মতো এক একটা পাতা। ফলগুলো হলো মোটকা ডামের মতো। মোটকা বলে তো আপনাদের, মোটকার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আল্লাহর কোন হুকুম আরশ থেকে জারি হয়, প্রথম ওই গাছের উপর এটি হুকুমটা জারি হয়, ওখানে ফেরেশতারা অপেক্ষা করে। ওই গাছ এত সুন্দর রং ধারণ করে, রাসূল বলছেন ওটা বর্ণনা করার ক্ষমতা আমার নাই, এত সুন্দর রং ধারণ করে। রাসূল সেখান থেকে আসলেন, 6 নম্বর আকাশে আসলেন। মুসা আলাইহিস সালামের সাথে কথা হলো, কয় ওয়াক্ত নামাজ এনেছো? কমাতে কমাতে 5 ওয়াক্ত আনলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, পড়বা 5 ওয়াক্ত, সওয়াব পাবা 50 ওয়াক্তে। সুবহানাল্লাহ। যখনই 5 ওয়াক্ত পড়বো, 50 ওয়াক্তের সওয়াব দিবেন কে? আল্লাহ। আর যদি মসজিদে পড়ি, জুমা মসজিদে যদি পড়ি, 1 ওয়াক্ত পড়বো, 500 ওয়াক্তের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর নরমাল সাপ্তাহিক নামাজগুলো হয়, জুমা হয় না, ওয়াক্ত নামাজগুলো হয়। এখানে যদি জামাতে করি, 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, 1 ওয়াক্ততে 27 ওয়াক্তের সওয়াব দিবেন কে? আল্লাহ। রাসূল আসলেন জমিনে। এর আগে 2টা জিনিস রাসূল দেখলেন, জান্নাত এবং জাহান্নাম। প্রথম দেখলেন জাহান্নামের কিছু সিম্পটম। কিছু মেয়েকে দেখলেন, মাথার চুল বুকের উপর দিয়ে পেঁচিয়ে চুলের সাথে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। জিজ্ঞেস করবে এরা কারা? এরা ওই সমস্ত মেয়ে যারা চুল বেঁধে রাস্তায় চলতো না, চুল খোলা রেখে চলতো। আল্লাহ আমাদের মায়েদেরকে পর্দাশীলা হওয়ার তৌফিক দেন। বেপরদিগি নারী সোজা কোথায় যাবে? এখন বেপরদিগি পুলিশ আছে না নাই? ফুটবল খেলে এরকম মেয়ে আছে না নাই? পাবনাতে নাই অবশ্য। কি দাও এগুলো? হুজুর বোরাকে উঠেন তখন নাকি আব্দুল কাদের জিলানীর পিঠের উপর পা দিয়ে মিথ্যা বানোয়াট গাঁজাখুরি। কয়টা বললাম? মিথ্যা বানোয়াট গাঁজাখুরি।
আমি যে হাদিস বলছি এটা মুসলিম শরীফের 300 নাম্বার। কত? আপনার মোবাইলে সার্চ দেন। কত নাম্বার? 300। তো হাদিসে আসে নাই, তুমি আব্দুল কাদের জিলানী পাইছো কই? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম সাহাবীদের তাবি তাবে তাবি তার অনেক পরে, ঠিক না ভাই? 1400 বছর আগে চলে গেলেন রাহমাতাল লিল আলামিন। এর 200-300 বছর পরে জন্মগ্রহণ করেছেন কে? তো কেমনে কেমনে কি হলো? এগুলো ওনারা বানাইছে। পীর সাহেব উড়ে না তো, মুরিদেরা উড়ায়। হ্যাঁ, পীর সাহেব ঢুকছে চট্টগ্রামের জঙ্গলে, ঢুকে দেখে যে আফ্রিকার জঙ্গলে আছে। এসব গাঁজাখড়ি কথা শুনতে হবে আমাদের। গাঁজাখড়ির দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। এসব উদ্ভট কথা বলে ওয়াজ করবা না। আল্লাহ কেচি, আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দিবেন। কেন বেফাস কথা বলো? দলিল দিয়ে কথা বলবা। আব্দুল কাদের জিলানীকে সম্মান করি, কিন্তু তিনি জান্নাতে না জাহান্নামে এটা কে জানেন? কে জানেন? পীর সাহেবকে দয়াল বাবা বলা হারাম, হারাম, হারাম। রাসূল বলেছেন কোন মানুষকে যে বাবা ডাকে সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়। বাবা ইসলামে 5 জন। কয়জন? কিন্তু কোন নবীকে বাবা ডাকতে নিষেধ করেছেন কে? তো নবীদের চেয়ে বড় ইসলামের ধারক বাহক কে হতে পারে? রাসূলকে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াত কে বলছেন? নবী মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, কোন স্বাবলম্বী পুরুষের পিতা নবী মুহাম্মদ। তিনি নবীদের শেষ নবী, তিনি হলেন নবীদের সব বিষয়ে জানেন কে? এখন দেখেন হিন্দু ভাইয়েরা সব মা, তাদের মা কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, আর মুসলমানরা পড়ছে সব বাবা লয়া, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, গাঁজা খাবা না খাইলে কসুর বাবা। কিসের তোর এত বাবা? আবার ইয়াবারায় কি কয়? হ্যাঁ, ইয়াবারে কি কয়? বাবা। আবার বাবা জর্দা আছে না একটা, খায়েন ভালো করে। আর কি খাবেন? ওরা খায় বিড়ি, এরা খায় বাবা। দুইটা একই, খালাতো ভাই আর মামাতো ভাই, দুইটাই জাহান্নামের জিনিস। বিড়িখোররা মনে করে আমরা বিড়ি খাই, ওরা তো জর্দা খায়, সমস্যা নেই। হেরা খায় চাবায়া, আমরা খাই পোড়ায়া। হেরা খায় মসজিদের ভিতরে, আমরা খাই বাথরুমের ভিতরে। দুইটা রেজাল্ট তো এক। রেজাল্ট কি? এক। আপনি জর্দা খান দেখে আপনি মনে করেন আপনার মুখের থেকে ঘ্রাণ আসে, আপনার যে হার্ট শেষ হয়ে যাচ্ছে, আপনার খবর আছে আপনার? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল এরপরে দেখলেন একটা মোটা পেটালা লোক, পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াচ্ছে, দাঁড়াচ্ছে, আবার পেটের উপর পড়ে যাচ্ছে। পেটের ভার তিনি বহন করতে পারছেন না। জিজ্ঞেস করলো এরা কারা? এরা কারা বলেন? জোরে বলো। ঘুষখোর। এরা কারা? ঘুষখোর। এরা কারা? ঘুষখোর। এরা সুদখোর না। তুমি কোন দিকে তাকাইছো বাবাজি? ঘুষখোর। ঘুষখোর নাই অবশ্য পাবনাতে। হ্যাঁ, কি সুন্দর ঘুষ খায়। আর মসজিদের উনি মোতাওয়াল্লি, কথায় কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তোর আমল নামে উঠতেছে গজবুল্লাহ, লানতুল্লাহ, আল্লাহর অভিশাপ তোর উপর। কোন ঘুষখোর সুখে নাই, একটা ঘুষখোর সুখে নাই। খবর নিয়ে দেখেন, অল্প পয়সায় পরিবার চালায়, পরিবারের টানাটানি, কিন্তু সুখ আর সুখ। আমি দেখেছি আমার জীবনে। এক ডিসির বাড়িতে দাওয়াত দিয়েছেন আমাকে। ডিসি কেঁদে বলছেন হুজুর 16 বছর ডিসি ছিলাম, 1 পয়সা ঘুষ খায়নি, আল্লাহ কি আমাকে পুরস্কার দিবে না? এরকম একটা টেবিলে ইফতার দিলেন। আমি বললাম আপনি কি পুরস্কার পাননি? পাইছি। কি পাইছে? যখন ঘরে ঢুকি মনে হয় বেহেশতে ঢুকছি। আমার 2টা ছেলে মেয়ে, 2টাই নামাজি। আমার বিবি পর্দাশীলা।
ঘরে ঢুকতেই মনে হয় বেহেশতে আছি। আমি বললাম আর কি চান? কয় আর কিছু চাওয়া পাওয়া নাই। আরেক ডিসি দাওয়াত দিল, বিশাল পয়সার মালিক, অনেক খাওয়া। এই ডিসির ঘরে শুধু ডাল বড়া আর একটু মুড়ি, এই হলো ইফতারি। আর ওই ডিসির ঘরে টেবিল ভর্তি খাওয়া। বললাম কেমন আছেন? কয় ঘরে ঢুকলেই মনে হয় জাহান্নামে ঢুকছি। বললাম ছেলে মেয়ে কোথায়? কয় ছেলেটা কোথায় গেছে জানি না, মেয়েটা পার্লারে গেছে। বিবি কোথায়? কোথায় গেছে যে আমি জানি না, কোনো পার্টি আছে। আমি বললাম কেমন আছেন, কেমন চলছে? খা তুই ঘুষ খা, ঘুষ খা, গু খা, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনেছে, খাইতে পারছে ছাগল? ছাগল খাইতে পারছে? বরং ঈদই শেষ। ঈদই পোলা কিলায় বাপেরে, বাপে কিলায় পোলারে। বাপে পোলারে কয় তুই এটা মিডিয়াতে গেলি কেন? পোলা কয় তুমি আমার টাকা দিলা কেন? যন্ত্রণা এখানে শেষ না, মৃত্যুর পরে যাদের থেকে ঘুষ খেয়েছে তারাও এসে হাজির। ঠিক না বাড়ি? বলবে আল্লাহ এই শয়তান আমার থেকে ঘুষ খেয়েছে, এখন আমি তার সওয়াব গুলো চাই। 4 নম্বরে রাসূল দেখলেন একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। সেখানে কিছু মানুষ ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। কিনারে আসছে বহু চেষ্টা করে, কিন্তু আবার কে যেন কিনার থেকে লাথি মেরে মিডলে ফেলে দিচ্ছে। রাসূলকে জিজ্ঞেস করা হলো এরা কারা? এরা হলো সুদখোর। কি খোর? ঈমানের 70টি শাখা, সুদের 70টি গোনা। যে সুদ খায় ঈমান তার ধ্বংস হয়ে যায়। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও সুদের যা আছে ছেড়ে দাও। যদি না ছাড়ো ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। রাসূল বলছেন সুদের 70টি গুনাহ, ঈমানের 70টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় গাছ পড়ে রাস্তা বন্ধ, আপনি কেটে দিলেন, আপনি জান্নাতি। বুখারীতে হাদিস এসেছে, মদিনায় গাছ পড়েছিল একটা রাস্তার উপর তুফানে। একজন সাহাবী গাছ কেটে দিলেন, রাসূলকে, রাসূলের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিলেন। আপনাদের ঘরের পাশে গর্ত হয়ে থাকে রাস্তায়, আপনার কেউ ধরেন না। কত গাড়ি নষ্ট হচ্ছে, কত লোক অ্যাক্সিডেন্ট করে। ঠিক না বেঠিক? এটা মাটি দিয়ে ভরে দেন, এটা ঈমানের কাজ। কিসের কাজ? ঈমানের কাজ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরমটা ঈমানের অঙ্গ। অন্যদিকে সুদের 70টি গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা। সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। পারবেন? করোনা একটু দিলেন, সব চিত হয়ে পড়লো। লকডাউনে দুনিয়া শেষ। ঠিক না বেঠিক? সব শেষ। কি হয়েছে? করোনা। দেখা যায় না, ছোঁয়া যায় না। টেলিভিশনে অ্যাডভার্টাইজ দিত, লাল নীল সবুজ ঘুরতেছে। আমার ছোট ছেলে দেখে কয় আব্বা এই আইসক্রিম আমি খাবো। করোনা কি এত সুন্দর নাকি? যাকে ধরেছে সে শেষ। মা সুস্থ, পেটের শিশুর করোনা আছে না নাই? আবার মায়ের করোনা, শিশু ভালো। ফয়সালা কার? তবে বেনামাজি বেশি যেখানে করোনা বেশি, মদখোর বেশি যেই দেশে করোনা বেশি। সবচেয়ে বেশি মরেছে কোন দেশে? আমেরিকায় মদখোর বেশি না কম? তারপরে ভারতে মদখোর বেশি না কম? লকডাউনের আগে 3 মাইল মদের লাইন। কয় মাইল? 3 মাইল। জিজ্ঞেস করা হলো আপ কেউ লাইন পে হে? আরে ভাই ये मद, ये खमार, अल्कोहल मेरा प्यार के जैसे है। আমার বন্ধু, এটা ছাড়া বাঁচি না। আল্লাহ আমাদেরকে নেশা থেকে হেফাজত করেন। 3 ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি পিতামাতার অবাধ্য। আছেন নাকি পিতামাতার অবাধ্য? রাসূল 12টা নিয়ে আসলেন জিনিস, মেরাজ থেকে 12টা জিনিস আনলেন। প্রথম আনলেন আল্লাহর হক, বান্দার হক। ওয়াকাদা রাব্বুকা, পড়ে
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। কিসের এগুলো স্লিপ দাও? তোমরা আমাকে কি কালেকশনের হুজুর মনে করো? কি সমস্যা তোমাদের? লোক পাঠাও। এর আগে তো বাকি বিল্লা দেখেছি কালেকশন করেছে। কতটুকু হয়েছে কালেকশন? এই কথা বলো না কেন? হ্যাঁ, ছেলেরা যাক, ছেলেরা ঢুকে যাও, ছেলেরা ঢুকে যাও। অনুমতি আছে সারাক্ষণে, যদ্দূর পারো পকেট থেকে পয়সা বের করো। ঘুষ না দিয়ে এখানে দাও, আল্লাহর কোরআনের বাগানে দাও। তুই ঘুষ খায়া বিল্ডিং করেছিস, ওই বিল্ডিং হেফজোখানায় দিয়ে দে, সবের নিয়ত ছাড়া, তাও আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। মাহফিলগুলো যদি ঋণগ্রস্ত হয়, এরা তো এটা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন ইবাদত করতে হবে কার? ইবাদত কবুল হতে হলে পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? তিন ব্যক্তি জাহান্নামী। প্রথম ব্যক্তি হলো পিতামাতার অবাধ্য। দুই নম্বর ব্যক্তি হলো মদমনে খাবার, যারা নেশাগ্রস্ত লোক, নেশা করে, মদের নেশা, জুয়ার নেশা, গাঁজার নেশা, নেশাখোর আছে না নাই? তিন নম্বর ব্যক্তি দায়ুস। নিজের মেয়েকে পাঠিয়েছ পুলিশে, কি অবস্থায় আছে তোমার খবর নাই। নিজের মেয়েকে দিয়েছ প্রাইভেটে, কোথায় গিয়ে মেয়ে উঠেছে? হ্যাঁ, আরে বলবো কি নাম তোমার? পান্নু মোল্লা ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, পরে বলে দেবো ইনশাআল্লাহ। পান্নু ভাই কষ্ট করে দিয়েছেন, পরিশ্রমের টাকা। আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করা যাবে, কোন মাজারে যাওয়া যাবে? সামনে পড়লো সালাম দিয়ে বিদায় হন। ঘরের থেকে নিয়ত করে মাজারে যাওয়া জায়েজ নাই। সামনে পড়েছে কবর, কি করবেন? সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, খালাস। ঘরের থেকে নিয়ত করে ওই মাজারে যাচ্ছি, হারাম। লা তাশুদ্দু রিহালা ইল্লা সালাসা। আহারে, মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ রাখো 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 রাখো। জায়গার থেকে দেন। আপনারা যারা চলে যাচ্ছেন, আমি কিন্তু দাবি দেব, আমি খুব ঠান্ডা মানুষ, আবার খুব গরম মানুষ, বদদোয়া দিয়ে দেব, বিছনায় চিত হয়ে পড়ে থাকবো। আমি তো তোমাদের কারো বাপ দাদার পুঁথি গাইতে বসি নেই। আমি বুখারী মুসলিম আর কোরআন থেকে কথা বলছি, ঠিক কিনা? উঠলা কেন? উঠো কেন? যতক্ষণ কোরআনের আলোচনা চলেছে কেউ উঠে নেই। আমাদের মায়েদের জন্য সবচেয়ে বড় নসিহত। মায়েরা, আপনারা হলেন আমাদের সবচেয়ে বড় অলংকার। যে ঘরে নেক মেয়ে আছে, সেই ঘরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আছে। আল্লাহ আমাদের সব মায়েদেরকে কবুল করুন। আমরা যৌতুক খাবো না। যৌতুক আছে এলাকায়? আছে? তোমরা যারা যৌতুক খেয়েছো, হিন্দুদের সাথে তোমার হাসর হবে। যৌতুক ইসলাম ধর্মের জিনিস না, এটা হিন্দু ধর্ম থেকে এসেছে। ইসলামের জিনিস হলো মোহরানা, ফরজ হিসেবে আদায় করে দিবা। মোহরানা যারা আদায় করে না, তাদের বিবাহ শুদ্ধ হয় না। লোহার আংটি হলো মোহরানা দাও। বিয়ের প্রথম কথাই হলো মোহরানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার প্রতি ইহসান করবা। ইহসানের প্রথম কথা হলো বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। দ্বিতীয় কথা হলো উফ বলা যাবে না, উফের জায়গায় রাখা যাবে না। তৃতীয় কথা, ঝিলকি দিয়ে কথা বলা যাবে না। লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চতুর্থ কথা হলো কোরআনের মতো কথা বলবা। কোরআনের সাথে যেমন আদবের আচরণ, পিতামাতার সাথে তেমনি আচরণ করবা। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। চতুর্থ পঞ্চম হলো তুমি পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ষষ্ঠ নম্বরে এবার দোয়া করা শুরু করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিসের বাউল শিল্পীরা গানের মাধ্যমে ইসলামের প্রচার করে? কি প্রচার করছে? কর
কি প্রশ্ন দেন আপনারা? বাউলের সবগুলো গান শুনে দেখেন, একটার ভিতরে কোনো ইসলাম নাই। ইসলাম আছে মিথ্যা নিউজ। ফাতেমা রওনা করলো, আলীর সাথে জিনা করলো, এসব ফালতু নিউজ, বাজে নিউজ। কিসের বাউল? সব কি ফাউল। লাল কার্ড না, গর্দানা দিয়ে বাইর করে দেয়। ইসলাম নাই, রোজা নাই, নামাজ নাই। ওই যে আপনাকে বাউল শিল্পী একটা ছিল না পার্লামেন্টে, কি নাম এটা? শয়তানও কি এত নিচে নামতে পারে? এক মুরব্বী এসে আমাকে বলে, স্যার একটা মোবাইলে শুনলাম টিপ্পা দে, টিপ্পা দে। আমি বললাম কি টিপ্পা দে? এই শয়তানে গান বের করেছে, টিপ্পা দে। এত নিচে তো একটা শয়তানও নামতে পারে না। আল্লাহ এই সমস্ত শয়তানদের থেকে সমাজ থেকে হেফাজত রাখে। আরো চিৎকার করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পিতামাতার খেদমত করব, কোন সন্তানকে হত্যা করব না। জন্ম নিয়ন্ত্রণ যারা করেছেন তারা শয়তান, সন্তানের খুনি। আল্লাহ বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। খোদা জায়গা দেওয়ার ভয়ে কোন সন্তানকে তোমরা মেরে ফেলো না। সব রিজিক দান করেন কে? আমাদের রিজিকও আল্লাহ দেয়, ওদের রিজিকও দিবেন কে? আপনি মারলেন কেন? এখন স্লোগান হয়েছে ছেলে হোক মেয়ে হোক কটি যথেষ্ট। একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো। যারা সন্তান চায় না তারা জিনাকার, যারা বিয়ে করে গোপন রাখে তারাও জিনাকার। বলেছেন রাহমাতাল লিল। বিয়ে করে গোপন রাখতে পারবা না, সন্তান ছাড়া বিয়ে করতে পারবা না। সন্তান চাইতে হবে। বিয়ের মূল টার্গেট হলো সন্তান। মূল টার্গেট কি? সন্তান। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ আহা অনেক হচ্ছে দেখি, মাশাআল্লাহ ভালো মানুষ। নেতা আমাদের নেতা লতিফ বিশ্বাস। ও বিশ্বাসী তো আপনাদের